চলো এবার এই বছরের জন্য তোমায় বিদায় জানাই, আবার সামনের বছর এসো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এখানে এবার মানুষ রয়েছে, তারাই বিসর্জন দিয়ে দিচ্ছে। বাহ, বেশ বড় সড়ো, সুন্দর লাগছে। পুরোটা ইয়ে দিয়ে বানানো, নারকেলের পাতা দিয়ে, নারকেল পাতা দিয়ে বানানো। ঠাকুরটাও খুব ভালো লাগছে। ইউপি ওই লখনউ কানপুর ওই সব জায়গাতে পানিকে বাতাসে বলে, তারপরে এমপিতে বলে ফুলকি। ডিনার শেষ করে এখন একটু মিষ্টি নিয়ে বসেছি, একটু মিষ্টি। ওনার স্টেটমেন্ট ছিল 1 মাস 1 দিন তো হলো, এবার উৎসবে ফিরে আসো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। গণেশ চতুর্থীর বিসর্জনের পর আজ প্রথম সোমবার, আর অফিসে গেছিলাম, যেমনটা হয় অফিসে গিয়েছি, অফিসে কাজ করে এসেছি। এখন বাজে কটা, 5:15 কাছাকাছি বাজে। একটু তাড়াতাড়ি এসেছি, এসে এখন স্নান টান করে এখন গণপতিকে আমাদের বাড়ির যে গণপতি রয়েছে গণপতিকে তুলে দেবো, তুলে বিসর্জন দেওয়ার কথা রয়েছে। একটু অন্যরকমের প্ল্যান ছিল, তারপরে সবকিছু তাড়াহুড়োর মধ্যে সকালে আর হয়নি। তবে ভাবলাম যেন বিকালেই তুলবো, বিকালে গিয়ে তুলে তারপরে যাব এখন বাইরে বিসর্জন দেবো। তবে এখানে কালকে যেখানে বিসর্জন হয়েছে অর্পিতাদের অ্যাপার্টমেন্টের পিছন দিকটাতে, সেইখানে দিতে পারবো কিনা সেটার জন্য এনকোয়ারি করতে হবে। কারণ ওই যে কুয়ার মতো দেখিয়েছিলাম, ওই কুয়োর জায়গাটা না কি বলবো, একটা গ্রিল দিয়ে ঢাকা থাকে, তো গ্রিলটা সরাতে হবে বা ওখানে পারমিশন নিতে হবে কিনা সেগুলো জানি না, কার থেকে নেবো সেটাও জানি না। তো একটু খোঁজ খবর নেবো, না হলে এখানে সামনে লেক তো আছেই, আমাদের লেকে গিয়ে বিসর্জন দিয়ে দেবো। তো চলো ঝটপট করে আগে এই কাজগুলো শেষ করি, তারপরে আমাদের আবার কালকে যে HSR যাওয়ার কথা ছিল সেটাও হয়ে ওঠেনি, সেখানে একটু গিয়ে আমাদের কাজটা শেষ করে আসতে হবে। হার্ডলি 10-15 মিনিটের কাজ, কিন্তু এখান থেকে যে যাবো সেটার জন্যই আর যাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি আজকে অফিসে গেছিলাম, আমি আসার পথেই করে আসতে পারতাম, কিন্তু যে আবার বাড়ির গণপতিকে তোলারও ব্যাপার ছিল, বিসর্জনের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে না মানে একটু হজপজ হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, সবকিছুই হবে। চলো আগে বিসর্জনের জন্য গণপতিকে এবার বিদায় জানাই। 2 দিন গণপতিকে আদর যত্ন সহকারে এখানে বিরাজমান করে বসিয়ে রেখেছিলাম। রোজ প্রসাদ দেওয়া হয়েছে, ধূপ দ্বীপ জ্বালানো হয়েছে, রিনি সকালে পুজো দিয়ে দিয়েছে। এবার চলো এবার এই বছরের জন্য তোমায় বিদায় জানাই, আবার সামনের বছর এসো। এই পুরো বছরটা আমাদের উপরে একটু ভালো করে কৃপাদৃষ্টি রেখো আর কি। ফলটাই আগে তুললাম, তুলে দেখছি আনারসটা পচে গেছে নিচের দিকটার থেকে, কি যে বাজে বাজে ইয়ে দেয়। কিন্তু এনেছিলাম তখন একদম ফ্রেশ ছিল, এটা খাওয়া যাবে? একটু নরম হয়ে গেছে নিচটা, কেটে দেখতে হবে। নাও এটা নিয়ে যাও। আমি এখন কোথায় রাখবো এটা? চলো একটু উলু দাও, ইয়ে দাও, আমি একটু ধূপটা জ্বালাই। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। এগুলো সব ঢুকিয়ে দিই। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। চলো এই বছরের জন্য টাটা, বাই বাই, ভালো করে থেকো, আবার এসো, আমাদেরকে দেখে শুনে রেখো। আমরা এখন যাচ্ছি HSR এর রাস্তা, কিন্তু HSR এর পুরো কাজটা নয়, আগে দেব বিসর্জনের, মানে গণেশ ঠাকুরের বিসর্জনটা আগে হবে। বাপ্পাকে এইভাবে নি কোলে করে নিয়ে চলো, ছোট্ট বাপ্পা এবছরের। তো পাশেই যে লেকটা আছে ওখানে আমরা বিসর্জন দিয়ে দেবো। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, সরি এখানে একটা আর্মি রেজিমেন্ট আছে, ওখানে বিসর্জনের জন্য সব ডান্স চলছে। হ্যাঁ, আমাদের দশমীতে যেরকম ভাসানে হয় আবির খেলে, হ্যাঁ এটা আর্মি দিয়ে রেজিমেন্ট। তো কালকে আমাদের যে ভাসানটা ছিল খুব সুন্দর সফিস্টিকেটেড ভাসান, সোসাইটিতে তো এরকম সফিস্টিকেটেডই হয়, ফুল দিয়ে খেলা হয়েছে। আমি যাওয়ার আগে অর্পিতাকে 4 বার জিজ্ঞেস, অর্পিতা এটা আবির খেলে নাকি? তাহলে জেনারেলি ভাসানে বাজে জামা পরে যেতে হয়, ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে, বাজে জামা পরে যাবে, হ্যাঁ আবির খেলো খুচবি খেলো কোনো প্রবলেম নেই, যেটা হয় যেটা বাইরের এইসব এরকম গলিতে পাড়াতে পুজোগুলো হয় ওখানে ওইসবই হয়। আর আবির খেলা, জল ছেটানো, এ ছেটানো, গভর্নমেন্ট ইয়েতেই থাকতাম,
বাঙালিরা ওইভাবে খায় না, না এরকম কিছুই না, এটা কিছুই না, সত্যি এখানে এরকম কিছুই না। তুমি দেখো নেই কখনো, তুমি এই প্রথম তুমি এই প্রথম গণেশের বিসর্জনে গেছো, এই জন্য তোমার মনে এখানে আমাদের মতো অনেকেই এসেছে ঠাকুর নিয়ে বিসর্জন দিতে, তো এখানে আমরা ভিড়ও দেখতে পাচ্ছি, অনেকেই আসছে, অনেকেই এসছে আজকে। আগের বারে আমরা ফাঁকা ফাঁকাতে দিয়েছিলাম, অবশ্য আগের বারে সন্ধ্যেবেলা এসছে। এখানে এবার মানুষ রয়েছে, তারাই বিসর্জন দিয়ে দিচ্ছে। আরো বড় বড় ঠাকুরও আসছে, সুন্দর। এখানে একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে বিবিএমপি থেকে, সেখানে তারা নাম, ফোন নাম্বার সবকিছু কালেক্ট করে নিচ্ছে, জানি না, মেবি ফর এ সিকিউরিটি রিজন। চলো, এবার ভাষণটা একটু অন্যরকম, অনেক লোকজন, অনেক ভিড়ভাট্টার মধ্যে দিলাম, বাট ভালোই লাগলো। আজকে যদিও শান্তি জল পাওয়া যায়নি, যেহেতু পাড়েটা পুরোটাই ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ডান্স করছে সবাই মিলে, দেখো পেছনটাতে সবাই এখানে মজা করছে। আমরা যাই এখন এইচএস স্যারে, আমরা অটো করে যাবো। এইচএস স্যারে পৌঁছতেই দেখলাম কি বড় একটা সেলিব্রেশন না বলো, গণেশ ঠাকুরের এত সুন্দর একটা স্ট্যান্ড বানিয়েছে এরা, আর হাতে লাড্ডুও দেওয়া রয়েছে, ওটা দেখেও বেশ ভালো লাগছে। আর এর ঠিক সোজাসুজিতে একদম দুর্গাপুজোর মণ্ডপের মতো বিশাল বড় গণেশ পুজোর একটা মণ্ডপ। চলে এখানে যাই, একবার দেখে আসি ঠাকুরটা। এত সামনে ঠাকুর আছে, যখন দর্শন করবো না, চলে। ফাইনালি আমাদের প্রিন্টর সেই জিনিসটা যেটা অনেক দিন ধরে পড়ে রাখা ছিল, আনাই হচ্ছিল না। প্রিন্টর পাশেই পুজোটা আছে অ্যাকচুয়ালিতে, প্রিন্টর থেকে কালেক্ট করে নিলাম। বাহ, বেশ বড় সড়ো, সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব ভালো আছে, একদম। থ্যাংক ইউ। চলে আসলাম এই গণেশ পুজোর মণ্ডপে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দূর থেকে, তোমরা হয়তো লাইটে ঠিক দেখতে পাচ্ছ না, একটু সামনে গেলে দেখতে পাবে। আর একদম পাশেই ছিল প্রিন্টর, জাস্ট পাশের রাস্তাটাতে, তাই ভাবলাম প্রিন্টর কাজটা আগে কমপ্লিট করে নিই, কিন্তু খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে। এই দেখো ঠাকুরটা কি সুন্দর, খুব সুন্দর ঠাকুরটা। পুরোটা ইয়ে দিয়ে বানানো, নারকেলের পাতা দিয়ে, নারকেল পাতা দিয়ে বানানো, গ্রিন 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 পুরোটা চারদিকটা। এই মুহূর্তে আমাদের একজনের সাথে দেখাও হয়েছিল পরিচিত, কিন্তু উনি ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিলেন না, যদিও তিনি আমাদের সাবস্ক্রাইবার। উনি চিনেছে রিমোকে আবার করে আর কথা বলছে, এটা বিশাল বড় ব্যাপার। মানে এরকম পুজো মণ্ডপে এসে কারোর সাথে দেখা হলে মনটাই খুশি হয়ে যায়। যাক, ঠাকুরটাও খুব ভালো লাগছে, আমি ঠাকুরের দিকে বেশ তাকিয়েই রয়েছি, খুব সুন্দর। ভালোই হলো আমাদের পুজোর জন্য, বাড়িতে যখন পুজো হয় এই কারণে আমরা বাইরে বেরোতে পারি না, আর আমাদের এখানে বড় বড় যেগুলো পুজো রয়েছে সেগুলো আর ঘোরা হয় না। এই সিএস লেআউট মানে ব্রুকফিল্ডে একটা বিশাল বড় করে পুজো হয়,
সেখানেও আমাদের অনেক বছর ধরে আমার যাওয়ার ইচ্ছা, কিন্তু আর যাওয়াই হয় না। যাই হোক, তাই এবার না যাওয়া হয়ই না। ওই পুজো যাওয়ার থেকে শুরু করেছি, বাড়িতে পুজো দিতে হয়, এই করে আর যাওয়া হয় না। আর ব্রুকফিল্ডটা পরেও অনেকটা দূর। এনিওয়ে, তো চলো এখন যাই। রিনির কিছু নোনতা খেতে ইচ্ছে, তো দেখি কি পাওয়া যায়। দেখি কি পাওয়া যায়, যদি কিছু পাই তো পেলাম, না হলে বাড়ি যাব। না কচুরি না, এই বড় বড় ফুচকা, এটাই এখন খেতে ইচ্ছে। ছোট ছোট কচুরি আর পেঁয়াজ কচুরি বলে ফেলেছিলাম, কিন্তু আজকে সোমবার বলে হঠাৎ করে মনে পড়লো, তাই পেঁয়াজ ছাড়াই ফুচকা খাওয়া হবে। ফুচকাটা দারুণ খেলাম। 27 মেনে তোমাদেরকে আগেও বলেছি দারুণ ফুচকা বানায়, আর সত্যি ভীষণ টেস্টি ছিল। পেঁয়াজ ছাড়াই ছিল, আর পেঁয়াজ ছাড়া তো আমাদের দিকে আমরা খেয়ে অভ্যস্ত। তবে তোমাদের আজকে রিমোর আমি গল্প করছিলাম, ফুচকার কতগুলো নাম হয় তাই না? তোমরা কি কি জানো? আমি জানি পানিপুরি, গোলগাপ্পে, ফুচকা, এই তিনটে আমি জানতাম। আমার একটা পেশেন্ট আমাকে একবার বলেছিল পানি কে বাতাসে খা লিয়ে থে ম্যাডাম, পানি কে বাসাতে। हरियाणा মানে পাঞ্জাব হরিয়ানা থেকে পানি বাতাসা বলে, পানি কে বাতাসে, পানি কে বাতাসে, পানি কে বাতাসে, বাতাসে তো আমি রেগে গেছি পুরো, বুঝলে তো? ইউপি, হ্যাঁ ইউপি ওই লখনউ, কানপুর, ওই সব জায়গায় পানি কে বাতাসে বলে। তারপরে এমপি তে বলে ফুলকি, পানি ফুলকি, পানি ফুলকি। বাবা অনেক নাম আছে। উড়িষ্যাতেও গুপচুপ বলে, গুপচুপ, উড়িষ্যাতেও গুপচুপ বলে, আর অ্যাসামিসে বলে ফুচকা। বাংলাতেও ফুচকাই বলি আমরা, ফুচকা। আর যেটা বলছিলাম, ও বাতাসা যখন বলেছে পেশেন্টটা পানিকে বাতাসা, আমি ভেবেছি বাতাসা তো মিষ্টি দিয়ে, আমি খুব বকাবকি করেছি, যদিও ফুচকাটাও খুব একটা হেলদি জিনিস নয়, এতটাও ডিপ ফ্রাইড। তো তখন আমি খুব বকাবকিও করেছিলাম আমার পেশেন্টটাকে। তারপরে বলছি নেই ম্যাডাম মিঠা নেই হতা है, वो होता है ना গোলগাপ্পে, গোলগাপ্পে। হ্যালো, ওকে ওকে, তুমি তাহলে এটাকে বলছো পানিকে বাতাসা। তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরা কে কে ফুচকার এই নামগুলো জানো, আরও যদি অন্য কোনো নাম জানো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু একটা মজার জিনিস, বলো। এইচএসআর থেকে ফিরে আস্তে আস্তে আমাদের কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেছিলো। ট্রাফিক যে খুব একটা ছিল তা না, তবে ট্রাফিকের কারণ ছিল অন্য একটা। সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় গণপতি হচ্ছে, গণপতি বিসর্জনের জন্য বেরোচ্ছে, সেই প্রসেশন বের হয়, আর সেই প্রসেশনের জন্য লম্বা লম্বা লাইন লেগে যাচ্ছে। এমনি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তেমন কিছু ছিল না। তো সেই সব করতে করতে প্রায় বাড়ি ঢুকতে ঢুকতে সোয়া আটটা নাগাদ বেজে গেছিলো। তো আসার পর আমি একটু বসে ব্লগটা আপলোড করলাম, আর ততক্ষণে রিনি ঢুকে গেল কিচেনের মধ্যে। তো চলো, এখন প্রায় বাজে 9:30, দেখি রিনি কিচেনে কতটুকু এগোলো। কি কি বানাচ্ছ? ডাল বানাবে বলেছিলে, এটা ডালটা কি শুকিয়ে গেছে? জল বেরিয়ে গেছিল? জল বেরিয়ে গেছিল? হ্যাঁ, আর কি বানাচ্ছ? এই পড়ে গেল ফুলকপি, ফুলকপি তরকারি। কি দিয়ে, কাজু বাটা? আজকে তো নিরামিষ। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি কাজু দিয়েছে। তো ওই তো কাজু বাটা। হোয়াইট গ্রেভি না, হোয়াইট তো হবে না, টমেটো দিয়েছে তো। ঠিক আছে, ওকে করো, ঠিক আছে করে নাও। কিছু এগুলো ধুয়ে দেবো বাসনটা? হ্যাঁ, কি হলো মুচকি মুচকি হাসছো কেন? বুঝতে পারছি না। হ্যাঁ বলবে, না বলবে, কি করবে মানে বলো। বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না কেন, মুচকি মুচকি হাসার কি আছে এখানে? খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিলাম। পাতে বসার পর হঠাৎ করে মনে পড়লো রিনি যে ফুলকপি তরকারিটা বানালো কাজু বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে, এটা একবার দেখাই, রঙটা বেশ সুন্দর এসছে। কালকের একটু নিরামিষ তরকারি থেকে গেছিলো, জাস্ট একদম নিচে একটু তলায় পড়ে রয়েছে, সাথে মুগ ডাল আর আছে আলু ভাজা। আজকে আমি বসেছি এখানে টেবিলে, আর রিনি ওইখানে বসে আছে, শার্লক দেখতে দেখতে খাচ্ছে ওখান থেকে। হ্যালো, একটু হাই বলতে পারো? আমি তো বানাই নেই কিছু, আমাকে বলছো কেন ভালো খাচ্ছে? ডিনার শেষ করে এখন একটু মিষ্টি নিয়ে বসেছি। একটু মিষ্টি, তো পুরোটা থোড়েই খাবো আমি এখন। এটার মধ্যে আছে, থাক। একটু এই মাইসোর প্যাকটা একটু ভেঙে ভেঙে খাবো, একটু লাড্ডু খাবো। এগুলো হচ্ছে সব প্রসাদ জমে রয়েছে, বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। লাস্ট টাইম রিনি আমার 3-3টে লাড্ডু নষ্ট করে দিয়েছে বাইরে রেখে, এত ভালো লাড্ডুগুলো। তো এইবার আমি নষ্ট হতে দেবো না। যাই হোক, চলো আমি একটু মিষ্টি খাই, তুমি একটু খাবেন না? হ্যাঁ, একটু খাও। অনেক লাড্ডু খেয়েছি, আর খেতে পারছি না। দুপুর থেকে 3টেই পড়ে আছে, কি করে অনেক লাড্ডু খেয়েছো তুমি? কখন? বিকালে এসে। সত্যি 3টে লাড্ডু ছিল দুপুর থেকে, তুমি কি করে একটা খেলে? একটা তো 3টে ছিল।
রিনি সত্যি তো একটু মাছের পাক খাও, এই গাজর এটা খেয়ে নাও, এটা হ্যাঁ ঠিক আছে, একটা কিছু খাও, কমাও। চলো শার্লকটা প্লে করো করো। কলকাতার আরজি করের মামলাটা নিয়ে আজকে অনেক মাতামাতি হয়েছে, অনেক কিছুই হয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু এটা নিয়ে আলোচনা করি, কারণ সব কিছুর মধ্যে এই যে আমাদের ব্যবসা, আমরা নতুন একটা পথ চলা শুরু করেছি, এই যে গণেশ পুজো হলো, জন্মাষ্টমী গেল, তার আগে স্বতন্ত্রতা দিবস গেল, সব কিছুর মধ্যে এখন সামনে আসতে চলেছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো নিয়ে সবাই অবভিয়াসলি আস্তে ধীরে একটা উৎসবের ইয়েতে মেতে উঠবে, কিন্তু সবকিছুর মধ্যে কিন্তু এটা একেবারেই আমরা ভুলতে পারবো না যে কলকাতায় যেটা এত বড় একটা কাণ্ড হয়েছে সেটাকে কিছুতেই কিন্তু আমরা ভুলে যেতে পারবো না। তবে যেটা বলছিলাম, আজকে সেই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, আর সেখানে অনেক রকমের আলোচনা হয়েছে। তারপরেই ওই শুনানির পরেই মুখ্যমন্ত্রী, মানে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নাম আর বলছি না, সবাই জানো কে, এটা আলাদা করে নাম নিয়ে আমি উল্লেখ করে বলতে চাই না। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কি বলবো, একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। আর যদি ভালো করে কেউ শুনে থাকো প্রেস কনফারেন্সটা, তাহলে এতটুকুই বলবো, যদি মানে যদি একটু মনের মধ্যে ব্রেনের মধ্যে মনুষ্যত্ব থাকে, তাহলে একদম গা চিরচির করে উঠবে, এইটুকুই বলবো। একটা তথ্য জাস্ট বলে দিই, ওনার লাস্ট স্টেটমেন্ট একটা একদম ফাইনাল সুন্দর একটা স্টেটমেন্ট ছিল, যে মানে সুন্দরটা সার্কাস্টিক্যালি বলছি, আবার এটাকে কেউ মনে করো না যে আমি ওনাকে প্রেস করে বলছি, বুঝতেই পারছো। তবে ওনার স্টেটমেন্ট ছিল, 1 মাস 1 দিন তো হলো, এবার উৎসবে ফিরে আসো। সত্যি কি উৎসবে ফেরার মতো মানসিকতা আছে আমাদের সবার? জানি সবাই যাবে, পুজো সবাই করবে, পুজোতে সবাই আনন্দ করবে, সবই করবে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এই যে আরজি কর বিচার চাই, এই দাবিটা কিন্তু চালিয়ে যেতেই হবে, এই আন্দোলনটা চালিয়ে যেতেই হবে, এই দাবিটাকে, এই প্রতিবাদটাকে কোনো রকমই থামানো যাবে না। জাস্ট এটা বলার ছিল, এটা মনে করানোর ছিল। চলো রিনি, এখন অলরেডি 12টা বেজে গেছে, এটা বন্ধ করা যাক। পিছন থেকে বাজির আওয়াজ শোনা যাচ্ছে, এখনো ভাসান চলছে। আমাদের গণপতিও চলে গেছে, আসন এখন ফাঁকা পড়ে রয়েছে। এতক্ষণ প্রদীপ জ্বলছিল, একটা ক্যান্ডেল জ্বলছিল, লাইটগুলো জ্বালিয়ে রেখেছি, কালকে এটাও তুলে দেওয়া হবে। একদম দুর্গাপূজার পরে যেরকম মণ্ডপ খালি ফাঁকা পড়ে থাকে। আর 1 মাস, একদম 30 days বাকি পুজোর। 9 তারিখে, নেক্সট মান্থের 9 তারিখে, অনেক প্রিপারেশনস বাকি। নেক্সট মান্থের 9 তারিখে ষষ্ঠী। মানে নেক্সট মাস শপিংই হয়নি। হ্যাঁ, পূজা শপিং তুমি সব শপিং করে এসেছো শিলিগুড়ি থেকে? পূজা শপিং না, একটা শাড়ি। তো কি শপিং? এই দুটো শাড়ি, 3টে শাড়ি, একটা শাড়ি কিনেছি, ওগুলো তো গিফট পাওয়া, তাও পুজো তো পুজো শপিং। ভাবছো অন্তর্য বুটিক থেকে শপিং করি নাকি? নিজের বুটিক থেকে? হ্যাঁ হ্যাঁ, সেটা করতেই পারো, সেটা করতেই পারো। দেখি। ঘুম পাচ্ছে না? আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে, চলো উঠো। আজকের ব্লগটা খুবই সাধারণ, সিম্পল একটা ছোট্ট ব্লগ হতে চলেছে, কারণ আমি অফিসে ছিলাম, রিনি বাড়িতে ছিল, সকাল থেকে কিছু দেখানোর মতো ছিল না, দুজনেই ভীষণ মানে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর বিকেল বেলাটা ওই যে একটু বাইরে গেছি, ঠাকুরের দর্শন হয়েছে, বিসর্জন হয়েছে, সবকিছু মিলিয়ে একটা সিম্পল সাধারণ দিনই কেটেছে। কালকে আবার আসবো একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to our channel বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।